নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। নীল ষষ্ঠীর ব্রত নিয়ে এই ভিডিওটা। বন্ধুরা, কেন এই ব্রত রাখেন সন্তানের মায়েরা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এবছর কবে পড়েছে এই নীল ষষ্ঠী, কেন করবে নীল ষষ্ঠী, কী কী উপকরণ লাগবে এই নীল ষষ্ঠীর পুজো করতে, বাবার পুজোতে নীলের পুজোর বিশেষত্ব কী রয়েছে, এই নীল ষষ্ঠী ব্রত করার বিশেষ নিয়ম রয়েছে। বন্ধুরা, নীল পুজোর দিন কী উপায়ে তুষ্ট করবেন ভোলানাথকে, কেন এই ব্রত রাখেন সন্তানের মায়েরা, এই দিন বিবাহিত মহিলারা সন্তানের মঙ্গল কামনায় ও রোগ মুক্ত জীবন কামনায় এই পুজো করে থাকেন। বাবার পুজোতে নীলের পুজোর বিশেষত্ব কী? দেবতাদের আদিদেব মহাদেব ভগবান শিবের বিভিন্ন তিথিতে পুজো করার বিভিন্ন রকম নিয়ম রয়েছে। ঠিক যেমন ফাল্গুন মাসে শিবরাত্রি, তেমন চৈত্র মাসে নীল ষষ্ঠী। এই নীল ষষ্ঠী ব্রত করার বিশেষ নিয়ম রয়েছে। বন্ধুরা, এদিন বিবাহিত মহিলারা কন্যা ও পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন। আবার অবিবাহিত মহিলাদের নীল ষষ্ঠীর চল খুব একটা নেই বললেই চলে। অবিবাহিত মহিলারা এই নীল ষষ্ঠী পুজো করতে দেখা যায় না। যাদের সিঁথিতে সিঁদুর থাকে তারাই কেবল করতে পারে এই নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেবের পুজো দিয়ে থাকেন হিন্দু মহিলারা। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি। বাংলা ক্যালেন্ডারে অনুযায়ী বছরের একেবারে শেষ ষষ্ঠীকে বলা হয় নীল ষষ্ঠী। চড়ক উৎসবের ঠিক আগের দিন এই নীল ষষ্ঠী পালন করা হয়। মূলত সনাতন বাঙালিদের এই উৎসব। নীলের পুজো সাধারণত নীল এবং নীলাবতীর বিবাহ অনুষ্ঠান হিসেবেই বিশেষভাবে পরিচিত সকলের কাছে। বিবাহিত মহিলারা সন্তানের মঙ্গল কামনা এবং সকলের রোগমুক্ত জীবনযাপনের জন্য এই পুজো করে থাকেন। পহেলা বৈশাখের আগের দিন গ্রাম বাংলার যে দুটি পুজো অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই নীল ষষ্ঠী পুজো। নীল সন্ন্যাসীরা সারা মাস ধরে সংযম পালন করে এই পুজো করে। এই দিন বিশেষ গান গাওয়া হয়, যাকে বলা হয়ে থাকে অষ্টক। সন্তানেরা সারা জীবন যাতে দুধে ভাতে কাটে তার জন্যই মায়েরা এই বিশেষ দিনটি পালন করে থাকেন। শিবের প্রসাদ খেয়ে তারা উপবাস ভঙ্গ করেন। আসলে বন্ধুরা, এই নীলকণ্ঠের কোনো অবয়ব নেই, নিরাকারভাবে তার পুজো করা হয়। অনেক বিবাহিত মেয়েরা সুস্থ সন্তান কামনা করে এই নীলের উপবাস করে থাকেন। বন্ধুরা, সন্ধ্যা লাগলে সাধারণত এই পুজো করা হয়। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঞ্জয়েরা বিভিন্ন সাজ সেজে নৃত্য ও লোকগান করে থাকেন। নীলের দিন উপবাস রাখলে প্রথা অনুযায়ী অনেকেই উপোস না রেখেও শিবের মাথায় জল ঢালেন। নীলের পুজোয় গঙ্গা স্নান করা আবশ্যিক। অনেকেই শিবের চেলা এবং ভূত প্রেত দেবতাকে পোড়া শোল মাছ ভোগ নিবেদন করে থাকেন। আবার নীলকে গঙ্গা স্নান করিয়ে লাল শালু কাপড় পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। তাকে ঘুরিয়ে গান গেয়ে নৃত্য করে এই পুজো করা হয়। শিবের মাথায় ডাবের জল ঢালা হয় এই বিশেষ দিনে। বেলফল ও অপরাজিতা পাতা, আকন্দ ফুল, বেলপাতা এবং অপরাজিতা ফুল নিবেদন করা হয় এই পুজোর ক্ষেত্রে। কেন এই ব্রত সন্তানেরা ভালো থাকার জন্যই মায়েরা করে থাকেন। নীলের
পাঁচালী পাঠ করা হয়। এইভাবেই সমাপন হয় নীলের এই বিশেষ ব্রত। বন্ধুরা, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।